नमस्कार बंधुरा प्रत्येक दिनेर मतो आजकेरो हाजिर हये गेছি नतून एकटा रेसिपि निये। आजकेर आमी बानिये देखाबो माछेर तेल दिये दुर्दान्त स्वादेर एकटा रेसिपि। अनेक समय आमरा बाजार थेके माछ किने आनी आर तार साथे एई रकम किन्तु टाटका माछेर तेल आमरा पेये थाकि। तो भाबलाम आजकेर माछेर तेल दिये एई दुर्दान्त स्वादेर रेसिपिटी आपनादेर संगे आमी शेयार करे निई। एर आगेও बंधुरा आमी माछेर तेलेर रेसिपि आपनादेर साथे शेयार करेছিলাম, तार थेके आपनादेर माने अनेक भालोबासा किन्तु आमी पेয়েছি। ताई भाबलाम माछेर तेलेर এই रेसिपिटी आपनादेर संगे शेयार करे नेওয়া যাক। तार जोन्नो आमी देखुन একটা গোটা মাছের তেল বাজার থেকে খুব ভালো করে পরিষ্কার করে এনেছিলাম। এবারে সেটাকে আমি ভালো করে জল পাল্টে বারে বারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই বন্ধুরা, দেখুন মাছের তেলের এই ভিতরে সরু সরু কিছুটা মানে পাইপের মতো নাড়ি ভুড়ি থাকে, তো সেগুলোকে আমি কিন্তু বাদ দিয়ে দেব। আর খুব কম পরিমাণে দেখুন এখানে রয়েছে, যেহেতু আগের থেকেই আমি এটাকে পরিষ্কার করেই বাজার থেকে এনেছিলাম, তাই এটা কিন্তু একদম পরিষ্কার মাছের তেল। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব, যেমন প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। ঠিক যেরকম পদ্ধতিতে আমরা মাছ ভাজার জন্য মাছটাকে ম্যারিনেট করে রাখি লবণ হলুদ মাখিয়ে, মাছের তেলটাকেও ঠিক একই রকম পদ্ধতিতে দেখুন লবণ আর হলুদ মাখিয়ে আমি এটাকে রেখে দেব। তার মধ্যে বাকি যে কাজগুলো আছে চলুন চটপট করে নিই। আজকের বন্ধুরা এই মাছের তেলের রেসিপিটি তৈরি করার জন্য আমি কিছুটা সবজি ব্যবহার করব। প্রথমেই তার মধ্যে রয়েছে কুমড়ো, আর কুমড়োটাকে দেখুন খোসাগুলো অল্প খোসা রেখেছি আর অল্পটা খোসা বাদ দিয়েছি, দিয়ে আমি খোসাগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে যে কুমড়োটা আমি ব্যবহার করছি এটা কিন্তু একদম পাকা কুমড়ো নয়, দেখেই বুঝতে পারছেন একটু কাঁচা কুমড়ো, কাঁচা পাকা মিলিয়ে। এবারে কুমড়োটাকে এরকম ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিচ্ছি। এখনও পর্যন্ত যদি রেসিপিটি দেখে ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা ছোট্ট একটা লাইক, আপনার সুন্দর মতামত জানিয়ে পাশে থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটিকে ফলো করে সাথে থাকবেন এই রকমই নানা রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করে বন্ধুরা ওখানে যে পাশে দেখবেন একটা বেল নোটিফিকেশান থাকে, ওখানে অল বাটনটা মানে প্রেস করে দেবেন, তাহলে কি হবে আমার সব রকম ভিডিও আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা এখানে দেখুন কুমড়োটা আমি কথা বলতে বলতে সমস্ত কুমড়োগুলো আমার কাটা হয়ে গেছে, যেহেতু আগের থেকে ধুয়ে নিয়েছিলাম তাই আমি এটাকে আর জলে দেব না। এবারে আমি একটা গোটা পেঁয়াজ, দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এই রকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিতে হবে। আজকের আমার রেসিপিটির জন্য পেঁয়াজের প্রয়োজন, তার জন্য আমি পেঁয়াজ ব্যবহার করছি। আর পেঁয়াজটাকে এইরকম ছোট্ট ছোট্ট করে আমি কুচিয়ে নিচ্ছি। আজকের এই মাছের তেলের রেসিপিটি কিন্তু একটু অন্য স্বাদের হবে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আরেকটা কথা বন্ধুরা, এখানে আমি যে মাছের তেলটা ব্যবহার করছি এটা কিন্তু একদম ফ্রেশ মানে টাটকা মাছের তেল, তো এটা তিতকুড়ি হবার কোনো চান্স থাকবে না। আপনারাও যদি এই রকমভাবে রান্না করতে চান তাহলে মাছের তেলটাকে অবশ্যই করে কিন্তু ভালো করে দেখে নেবেন, বাসি হলে সেই মাছের তেল কিন্তু তিতকুড়ি ভাব চলে আসে। অনেক সময় পিত্তিটাও ঘেটে যাওয়ার জন্য মাছের তেলের টেস্টটা অন্যরকম চলে আসে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে কুচিয়ে নিলাম, আর গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে প্রায় 4 থেকে 5 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে মাছের তেলটাকে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ভেজে নেব। ঢাকনাটা দিলাম এই কারণে, কারণ এখানে মাছের তেলের পটকা রয়েছে সেটা কিন্তু ফাটে, তো সেই কারণে কোনো রকম অসুবিধা না হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি। আর একটু ভালো করে বন্ধুরা লক্ষ্য করুন মাছের এই যে তেলটা ভাজার সময় মাছের এই যে চর্বিগুলো গলে গিয়ে তেলের পরিমাণটা দেখুন কতটা বেড়ে গেছে। তো এই তেলেই কিন্তু বাকি রান্নাটা আমাদের করে নিতে হবে। মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছে, এবারে সমস্ত তেলগুলোকে আমি দেখুন তুলে সাইডে রেখে দেব। আর এই দেখুন মাছের তেলটা আবার ভাজা হয়ে গেল। এবারে ওই যে তেলটা রয়েছে কড়াইয়ের মধ্যে, তেলটাকে একটু ভালো করে গরম করে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে রাখলাম ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো নরম করে একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করছি, যেমন সবজির মধ্যে প্রথমে আমি এখানে দেখুন আলু দিয়ে দিলাম। এখানে বন্ধুরা আমি 2টো মিডিয়াম সাইজের আলু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম 2টো কাঁকরোল, কাঁকরোলটাকে এইরকম করে কেটেছি ছোট্ট করে, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গাঁটি কচু।
আমি আগেই বলেছি বন্ধুরা, আজকের রেসিপিটি একটু সবজি দিয়ে তৈরি করছি, আর এই রকমভাবে বানিয়েছিলাম, দুর্দান্ত স্বাদ এসেছিল। তার মধ্যে দিয়ে দিলাম কুমড়ো। এবারে সমস্ত সবজি খুব ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না এই যে সমস্ত রকম সবজির একটা কাঁচা গন্ধ কেটে না যাচ্ছে। এইভাবে সবজি যদি ভেজে রান্না করে, যে কোনো রান্নার কিন্তু স্বাদটা বহুগুণ বেড়ে যায়। তো এখানে বন্ধুরা দেখুন, আমি সবজিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো কম আঁচে রেখে দেব। এইভাবে কম আঁচে ঢাকনা দিয়ে সবজিটাকে ভেজেও নেব, আর তার সঙ্গে কাঁচা গন্ধটা যাতে কেটে যায় সেটাও আমাদেরকে লক্ষ্য করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে যেহেতু আজকে আমি মাছের তেল দিয়ে রান্নাটা তৈরি করছি, তো সেই কারণে কোনো রকম আষ্টে গন্ধ না ছাড়ে আর রান্নাটা খেতে ভালো হয়, তার জন্য আমি এবার ভেজে ভেজে খুব ভালোভাবে রান্নাটা করে নেব। এবারে দিয়ে দেবো স্বাদ মতো অথবা পরিমাণ মতো লবণ। এই লবণটাকে দেওয়ার ফলে সবজিটা কিন্তু আরেকটু নরম হয়ে যাবে। দেখুন, সব কিছু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, প্রায় 1 থেকে 2 মিনিট মতো মিডিয়াম আছে। এবারে ঢাকনাটাকে খুলে আবারও সমস্ত রকম সবজিগুলোকে একদম তলার থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এই রকমভাবে ভেজে ভেজে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তারপরে দেখলাম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছে মাছের তেল, যেটা আগের থেকে আমি ভেজে রেখেছিলাম। এবারে সমস্ত উপকরণ দেওয়ার পরে সমস্ত সবজির সাথে মাছের তেল মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এই যে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নেব। এবারে বন্ধুরা দেখুন, আমার কিন্তু কষানো হয়ে গেছে। সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। এইভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেব, যাতে করে মাছের তেলের কোনো রকম আষ্টে গন্ধ না লাগে। এবারে ঢাকনাটাকে খুলে এর মধ্যে দেখুন বন্ধুরা, আমি কিছুটা পরিমাণে পুঁই শাক দিয়ে দিয়েছি। আজকের রান্নাটাতে আমি পুঁই শাকের ব্যবহার করছি। পুঁই শাকের পাতা এবং ডাঁটা সমস্তটাই ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবারে সবজিটা যখন দেখবো কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে পুঁই শাকের ডাঁটা এবং পুঁই শাকের পাতাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর গরমে পড়ে গেলে পাতা এবং যে কোনো পাতার শাক সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো সেই কারণে আমি একটু সমস্ত কিছুর সাথে পুঁই শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবারে বাকি যেটুকু রয়েছে সেটুকু আমি উপর থেকে এইভাবে দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে রাখবো, যাতে করে নরম হয়ে যায়। আমি 1 থেকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি ঢাকনাটাকে খুলে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত সবজি পুঁই শাকের সাথে কষিয়ে নেব। মোটামুটি সবজির সাথে পুঁই শাকটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে লবণ। লবণটা আমি বারে বারে অল্প অল্প করে দিচ্ছি, যাতে করে প্রত্যেকটা সবজির মধ্যে লবণের স্বাদটা খুব ভালো করে ঢোকে। এবারে আবারও খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে সেট করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। এবারে এই যে ঢাকনাটা আমি দিয়ে রাখলাম, প্রায় 10 থেকে 15 মিনিট একদম কম আছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকনাটাকে বন্ধুরা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা কিন্তু আলাদা করে আমাকে আর দিতে হয়নি। এই সবজির থেকে যে পরিমাণে জল বের হবে, সেই জলের মধ্যেই সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন সিদ্ধ কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এবারে এগুলোকে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো একদম কম আছে, আবারও প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এইভাবে অনবরত ঢাকনা দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেব, আর তার সাথে পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। এই রান্নাটাতে কিন্তু ভুলেও একটুও জল দিতে যাবেন না, তাহলে এই যে মাছের তেলের একটা দেখবেন আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু মানে একটু তীব্র হয়ে যায়, সেটাকে কিন্তু খেতে আমাদের অতটাও স্বাদ আসবে না। তো সেই জন্য চেষ্টা করবেন এই যে মাছের তেলের যে রান্নাটা আমি করছি, এর মধ্যে কোনো রকম জল না ব্যবহার করে পুরো রান্নাটা কিভাবে কমপ্লিট করে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, এখানে আমি সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। পুঁই শাকের ডাঁটাটা একটু সেদ্ধ হওয়া বাকি রয়েছে, তাই আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো।
এই রান্নাটা বন্ধুরা একটু ঝাল ঝাল হলে কিন্তু ভীষণ স্বাদ আসে, কেননা মাছের তেল, একটু লবণ, একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝালটা যদি চড়াভাবে রান্না করা যায় তাহলে দেখবেন খুব সুন্দর একটা স্বাদ আসে। তো আমিও এখানে একটু লাল লঙ্কার গুঁড়োটা দিলাম, দিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এইভাবে ঢাকনা দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরা হয়ে গেছে বন্ধুরা, আমি দেখাতে পারলাম না। ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এইভাবে অনবরত ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া আমাদেরকে পুরো রান্নাটা কিন্তু তৈরি করে নিতে হবে। আর আমাদের এই রান্নাটা একেবারে শেষের দিকে দেখুন বন্ধুরা কতটা পরিমাণে তেল বেরিয়েছে। এই তেলটা কিন্তু সম্পূর্ণ মাছের তেলেরই। তো দেখুন বন্ধুরা, আমি তলার থেকে সমস্ত সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নেব। এই রান্নাটা যেমন স্বাদ হয়েছিল খেতে, তেমনই কিন্তু মানে স্বাদটা মুখে লেগে থাকার মতো ভালো খেতে লাগছিল। তো বন্ধুরা এখানে দেখুন নিচে কিছুটা পরিমাণে লেগে যাচ্ছে, তাতে কিন্তু কোনো ভয়ের কারণ নেই। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই দেখবেন তলার থেকে কোনো রকমভাবে লাগবে না। তো আজকের আমার এই দেখুন মাছের তেলের রেসিপিটি একদমই বন্ধুরা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে একটু সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছিল। গরম গরম ভাত দিয়ে শুধু এই দিয়ে মেখে খেতেই কিন্তু ভালো লাগবে, এর সাথে অন্য কোনো কিছুরই আর প্রয়োজন হয় না। তো বন্ধুরা দেখুন আমার মাছের তেলের এই নতুনত্ব রেসিপিটি একদম বন্ধুরা তৈরি হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আর এইভাবেই আমার সাথে থাকবেন, এইটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। দেখা হবে নানা রকম নিত্য নতুন ঘরোয়া আর এক